আমি প্রধানমন্ত্রী অফিসে যোগ দিলে মন্ত্রী হিসেবে তরিকুল ভাই যেদিনই পিএমওতে আসতেন সিগারেট খাবার ছলে আমার রুমে এসে অন্তত ঘণ্টাখানেক আড্ডা দিয়ে যেতেন। মাঝে মাঝে বাসায় এবং সচিবালয়ের অফিসেও ডেকে পাঠাতেন আমার হাতে কাজ না থাকলে। এক ফেসবুক পোস্টে এইসব কথা লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান। তিনি আরও লিখেছেন, খোকা ভাইও মাঝে মাঝে ছুটির দিনে তার বাসায় দুপুরে খাবারের দাওয়াত দিতেন। দুজনেই রাজনৈতিক আলোচনা খুবই পছন্দ করতেন। জরুরি অবস্থা জারি হলে খোকা ভাই এক দুপুরে তার বাসায় আমাকে খেতে ডাকলেন। গিয়ে দেখি সেখানে হায়দার আকবর খান রণ ভাইও আছেন। খোকা ভাই আমাদেরকে বললেন, আপনাদের সঙ্গে তো মান্নান ভাইয়ের মানে আব্দুল মান্নান ভূঁইয়ার সম্পর্ক খুবই ভালো। ওনার ভাবভঙ্গি বিশেষ সুবিধার না, একটু কথা বলে দেখেন। এখন খারাপ সময়, বাঁচার জন্য কিছু চালাকি টালাকি করতে হলে করুক, কিন্তু উনি যেন বিট্রে না করেন ম্যাডাম জিয়ার সঙ্গে। আমি মান্নান ভাইয়ের সঙ্গে আমার সর্বশেষ আলাপ এবং ঝগড়া করে চলে আসার বিবরণ দিয়ে বললাম, উনি অলরেডি বিট্রে করে ফেলেছেন, ওনাকে ফেরাবার আর পথ নাই। রণ ভাইও তাতে সায় দিয়ে বললেন, আমিও সেরকমই মনে করি। খোকা ভাই বললেন, আচ্ছা আমি তাহলে চেষ্টা করে দেখি, এত সহজে হাল ছাড়ব না। উনি সাবেক দুজন প্রতিমন্ত্রীর নাম ধরে বললেন, এই শয়তান দুটোই মান্নান ভাইয়ের পেছনে লেগে থেকে উনার মাথাটা খারাপ করে দিচ্ছেন। আমার রাজনীতির সদরে অন্দরে বইতে রাজনীতির অনেক গল্প, অনেক স্মৃতিকথা আছে। উপরের কথাগুলো তেমনই একটি গল্পের খণ্ডিতাংশ। বইটি বেরোবে শিগগিরই, এই তো এই মাসেই।